হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, বিগত ক্লাসে আমরা ছন্দ দেখেছিলাম। কোন ছন্দ? মালিনী ছন্দ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, শ্রীমদ্ ভগবত গীতার আমাদের তৃতীয় অধ্যায় আমরা পড়ছিলাম। ওটা কতটা হয়েছিল? 20 অবধি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওখানে তাহলে আর বেশি নেই, 43 শ্লোক। তাহলে বাকি শ্লোকগুলো একবার সবাই পড়ুন একটা করে। তারপরে আমরা মালিনী ছন্দের এক্সাম্পল দেখবো, মানে মালিনী ছন্দের একটা স্তোত্র বা দুটো স্তোত্র দেখবো। ওয়েট, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে 20 পর্যন্ত হয়েছিল, তাই তো? সম্ভবত 21টাও হয়েছিল মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা 21 থেকেই দেখছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আনন্দবাবু বলুন, প্রথম 21। আনন্দবাবু सर বলুন। यद् यद् आचरति श्रेष्ठ तत्तदेवेतरो जनः तत् यत् प्रमाणं कुरुते लोकस्थोदनुवर्तते। আচ্ছা, এখানে শ্রেষ্ঠ, ওখানে ওটা বিসর্গ পড়তে হবে, না হলে দন্তেশ্বটাকে দন্তেশ্ব বলতে হবে। মানে আমরা এভাবে বলতে পারি, यद् यद् आचरति শ্রেষ্ঠঃ। মানে আমরা ওই যে দন্তেশ্বটা পরে আছে তন্তস্বয়, ওই দন্তেশ্বটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করছি, তাই বিসর্গ করে নিতে পারি। আর যদি বিসর্গ না করি তাহলে অ্যাটলিস্ট ওটাকে বলতেই হবে শ্রেষ্ঠস, এরকম। यद् यदाचरति श्रेष्ठः तत्तदेवेतरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। আচ্ছা, আরেকবার বলুন ওটা ঠিক করে। यद् 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 आचरति श्रेष्ठः तत्तदेवेतरो जनः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট অর্ণব মন্ডল, 22। हाँ सर। न मे पार्थस्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि। ওকে, আচ্ছা, এই কর্তিয়া, আপনি যেটা বললেন কর্তব্যের উচ্চারণটা কর্তিয়া, মানে তয় জফলা কিন্তু কিছু নেই ওখানে, কর্তা। হ্যাঁ, কর্তা। অ। अच्छा ওকে, ঠিক আছে। নেক্সট ভবসিন্ধু দত্ত। হ্যাঁ স্যার বলছি।
23 বলুন। 22-এরটা তো না, হ্যাঁ 23-এরটা 23, হ্যাঁ 23। হ্যাঁ 23। যদি যদি জয়ং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ওকে, আচ্ছা দেখুন হয়েছে? একটু ভুল হয়েছে। হ্যাম মানে হ্যাম, ওটার উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে। হ্যাম, যদি হ্যাম হয় যাবে কেমন হবে? হিয়া, তাহলে হ্যাম। দেখুন আমি বলছি একবার, শুনে আপনি পুরো শ্লোকটা বলবেন একবার। यदि ह्यहन्नवर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। আরেকবার বলুন। যদি সহং ন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্বঃ। ওকে, ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে কিছু মেসেজ হ্যাঁ, করেছেন, পার্সোনালি কিছু প্রশ্ন করেছিলাম। আচ্ছা ওটা বলুন, এখানে বলে দিচ্ছি। আমি সেদিনকে ততটা দেখিনি আর মেসেজটা করে ওই ক্লাসে। ঠিক আছে, গীতাটা হয়ে গেলে বলবে না? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট বিষ্ণুপ্রিয়া ম্যাডাম 24। उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहं संकरस्य च कर्ता स्याम् उपहन्यामि माः प्रजाः। বাহ, খুব সুন্দর। নেক্সট মৌ ম্যাডাম 25। হ্যাঁ স্যার করছি। सक्तः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्यात् विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम् আরেকবার বলুন। कुर्याद् विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम्। ঠিক আছে। আচ্ছা নেক্সট নিবেদিতা ম্যাডাম 26। न बुद्धिभेदं जनेत् अज्ञानां कर्मसङ्गिनां योजयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः सदाचरन्। বাহ, খুব সুন্দর। নেক্সট পার্থবাবু, আপনি সবই জয়েন করলেন, আপনার 27। পার্থবাবু শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। নেক্সট আরএন বাবু, আরএন মিশ্র। রাধাকান্ত বাবু, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, রাধাকান্ত বাবু এসেছে, বলুন। 27। স্যার 27। হ্যাঁ হ্যাঁ। प्रकृते क्रियमापान। एक मिनट सर, बड़ी नहीं देखते पाচ্ছি। प्रकृते क्रियमाणानि गुणै कर्माणि सर्वशः अहंकार विमूढः
বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আচ্ছা, শুনে শুনে বলুন শ্লোকটা একবার। হ্যাঁ বলুন স্যার। প্রকৃতে ক্রিয়মাণানি প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। কর্তাহমিতি মন্যতে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সাধনা ম্যাডাম। সাধনা ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, শম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার, ওকে, বলুন। কত নম্বর? 28? হ্যাঁ 28 28। নম্বরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। হ্যাঁ, বিভাগয়োঃ, ওটা দীর্ঘ আছে, বিভাগয়োঃ। টানতে হবে ওটা। হ্যাঁ। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, নেক্সট শাশ্বতী ম্যাডাম। হ্যাঁ স্যার। পরেরটা বলুন। প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্ন বিদো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। ওকে, আচ্ছা, শুনে শুনে বলুন আচ্ছা। শ্লোকটা। প্রকৃতের গুণ সম্মূঢ়াঃ গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদো মন্দান তানো কৃৎস্ন বিদো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। বিচালয়েত। ওকে, ঠিক আছে, নেক্সট। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে। আমি একটুখানি, আমার এটা গোলমাল করছিল, 1 সেকেন্ড আমাকে সময় দিন। আমি তাহলে পরেরটা বলুন, শ্লোক নাম্বার 30। আমি কি পড়বো? সর্বাণি কর্মাণি। হ্যাঁ বলুন। 1 মিনিট স্যার, ওকে 1 মিনিট, আমাকে 1টা মিনিট সময় দিন। ওকে। হ্যাঁ, এবারে আমি 30 নম্বরটা পড়বো। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি স্পিকারটা অফ করছি, আপনি বলুন, আমি শুনছি। পড়ছি। মই সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা সন্ন্যস্যাধ্যাত্মচেতসা। আরেকবার পড়ছি। মই সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা তেজসা নিরাশীর্মির মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরহ। ওইখানটায় গোলমাল করেছি, সংন্যস্য ওদের। মই সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্মির মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরহ। ঠিক আছে, ঠিক আছে, বেশ। নেক্সট 31
শ্লোক নাম্বার, আচ্ছা নেক্সট কে আছেন? শম্পা ম্যাডাম বলেন। আচ্ছা শ্রীপূর্ণা ম্যাডাম, হ্যাঁ স্যার। 31। ये मे मतमिदं नित्यं मनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः। আচ্ছা বাহ, ঠিক আছে। শ্রুতিলেখা ম্যাডাম 32। হ্যাঁ স্যার। ये त्वेतद्भ्यो सूयन्तो अच्छा ये त्वेतद्भ्यो सूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढास्त्वां विद्धि नष्टान् चेतसः। আচ্ছা আরেকবার বলুন। স্যার এই জায়গাটা, এই যে সেকেন্ড পাদটা কি হবে? নানু তিষ্ঠান্তি, এটা কি একটু করে বলবো? না ওটা ঠিক আছে, যেমন বলছেন, যেমন আছে তেমনই। নানু তিষ্ঠন্তি মে মতম। রাইট, ওকে ওকে স্যার। ये त्वेतद्भ्यो सूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टान् चेतसः। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রথমটা দেখবেন, ইয়ে ত্বে তদভ্য সুয়ন্ত। तदभ्य, ओके सर। আচ্ছা ওইটুকু অংশ আমি বলছি, আপনি শুনে বলুন একবার, এই প্রথম পাঠটা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এ ত্বে তদভ্য সুয়ন্ত। ये त्वेतद्भ्ययुष्वन्तो আচ্ছা ম্যাডাম ওটা সুয়ন্ত। হ্যাঁ अच्छा এ ত্বে তদভ্য সুয়ন্ত। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট 33 শ্যামল বাবু। স্যার আরেকবার 32টা আরেকবার বলুন না। আচ্ছা শ্লোকটা আমি আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে আমি বলছি, 32 শ্লোকটা একবার বলছি, তারপরে শ্যামল বাবু বলবেন পরেরটা। ये त्वे तदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टान् चेतसः। ওকে নেক্সট শ্যামল বাবু পরেরটা বলুন। হ্যাঁ বলছি স্যার। সদৃশাম চৈষ্যতে স্বস্বঃ প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিম যন্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ঠিক আছে। অনুশ্রী ম্যাডাম 34। इन्द्रियस्वेन्द्रियार्थेषु रागद्वेषौ व्यवस्थितौ तैर्न वशो मा गच्छेत् तौ ह्यस्यो परिपन्थिनौ। আচ্ছা ঠিক আছে, আপনি শুনে শুনে বলুন একবার। আপনাকে বলেছিলাম যে ওই টোনটাকে আপনি কোনো রকম মানে আপ ডাউন করবেন না, ঠিক আছে? খুব স্মুথলি বলবেন, ওটা খুব সুন্দর লাগবে। দেখুন আমি শুনে শুনে বলুন। আচ্ছা। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে ইন্দ্রিয়স্ত্বেন্দ্রিয়স্বার্থে, স্বার্থে নয় ম্যাডাম, জ ফেলা আছে, তাহলে স্যার্থে। আচ্ছা স্যার্থে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে ইন্দ্রিয়স্ত্বেন্দ্রিয়স্বার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ। রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ
तयोर्नवशमागच्छेत् तयर्नवशमागच्छेत् तौ ह्यस्य परिपन्थिनौ। तौ ह्यस्य परिपन्थिनो। ওকে, ঠিক আছে। আচ্ছা, কারা কারা বলেননি, মানে অনেকে অনেক লেটে জয়েন করলেন, কারা কারা বলেননি এক এক করে বলুন। প্রথমে অর্পিতা ম্যাডাম 35। অর্পিতা ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, কারা কারা বলেননি এখনো পর্যন্ত? আচ্ছা, মহুয়া ম্যাডাম পরে এসছেন। মহুয়া ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, বেশ, ঠিক আছে। আমরা বিগত ক্লাসে আমরা দেখেছিলাম মালিনী ছন্দ, তাই তো? তো মালিনী ছন্দের আমার কিছু শ্লোক অভ্যাস করতে হবে। ওকে, তো মালিনী ছন্দের রিদিমটা মনে আছে? প্রত্যেকে প্র্যাকটিস করেছেন? যেটা নখলু নখলু, হ্যাঁ হ্যাঁ। ওই এটার নাম, ওই স্তোত্রটার নাম কি স্যার? না, ওই শ্লোকটা তো আমি ওটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলমের শ্লোক। আচ্ছা, তাহলে এখানে আমরা স্তোত্রমালাতে কোনটা পাবো? স্তোত্রমালাতে আমরা হচ্ছে শ্রী রামকৃষ্ণ প্রশস্তি এটা পাবো। সরি, এটা না, সরি, এটা না, শ্রী রামকৃষ্ণ অবতার স্তোত্র, সরি। আচ্ছা, ওই স্যার আপনি আমাদেরকে দিয়েছিলেন সম্যকা বিষয়। ধ্যানামটা দিয়েছিলেন। হ্যাঁ, ওই ধ্যানমের ওই অবতার স্তোত্রের তো প্রথম কয়েকটা শ্লোক নিয়েই তো ওই ধ্যানমটা আছে, প্রথম 3টে শ্লোক নিয়ে। আচ্ছা আচ্ছা স্যার। তো প্রহসনে শ্রী রামকৃষ্ণ লিখেছি। অবতার স্তোত্র এটা আমরা অভ্যাস করব। ও আচ্ছা। আচ্ছা, প্রথম 3টে শ্লোক আমরা দেখেছিলাম, তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করেছেন আশা করছি। তাহলে একটা করে শ্লোক চেষ্টা করুন, মানে আপনারা নিজে থেকে বলুন দেখি একটা করে শ্লোক। যারা অভ্যাস করে, যদি কেউ অভ্যাস করে থাকেন তাহলে বলতে পারবেন। স্যার আমি বলতে চাই, যদিও খুব খারাপই হবে। আচ্ছা, খারাপটাই বলুন। হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পম সদ সদখিল ভেদা तीतमेकस्वरूपम् प्रकृति विकृति शून्यं नित्यमानम् विमल परमहंसं रामकृष्णं भजामः। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একবার বলছি প্রথম শ্লোকটা, বাকিটা কিন্তু পরে, মানে অনেকগুলো শ্লোক আছে এখানে মালিনী ছন্দের, বলার চেষ্টা করবেন। দেখুন, হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পম সদ সদখিল ভেদা तीतमेकस्वरूपं प्रकृति विकृति शून्यं नित्यमानन्दमूर्तिं विमल परमहंसं रामकृष्णं भजामः। আচ্ছা, এর পরের শ্লোকটা বলুন কেউ একজন। স্যার বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, চেষ্টা করছি। এসে নিরুপমমতি। হ্যাঁ হ্যাঁ। নিরুপমমতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগন সদৃশমীশম সর্বভূতাধিবাসম ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ।
স্যার ঠিক আছে? ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। আর আমাদের গ্রামে এখন রোজ প্রায় মানে এই কালবৈশাখী লোডশেডিং। হ্যাঁ স্যার, এখানেও তাই। কারেন্ট চলে গেল, তো ওই ফোনের ইন্টারনেটটা কানেক্ট করলাম। ও আচ্ছা আচ্ছা স্যার। স্যার কি রিপিট করবো আচ্ছা একবার? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা। নিরুপমমতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগন সদৃশমীশম সর্বভূতাধিবাসম ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপম বরেণ্যম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা শ্লোক দেখবো, তারপরে আমরা আজকে শিখরণী ছন্দ শিখবো। ওকে, আচ্ছা পরের শ্লোকটা কেউ একজন বলুন। বলবো স্যার? আচ্ছা ঠিক আছে, মানে দুজন বলেছেন তো, দুটো শ্লোকই পরপর বলবেন। প্রথমে কি আনন্দবাবু বলুন 3 নম্বর শ্লোকটা। জলধিমগ্নম বেদরাশিম বিধীর্ষু দনুজমতি বিশালম হংসি শঙ্খম বিচিত্রম। স্যার একটা জিনিস জানার ছিল, বিধীর্ষুর ওটা দয়ের উপর রেফ আছে কি নেই, ওটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। না, ওটা হচ্ছে দিধির সুর রেফ আছে। এবার দেখুন পরের লাইন হচ্ছে দনুজ, ওখানে রেফটা আছে একটা। তাহলে আমরা কি করতে পারি, দিধির সুর। আমরা তো আসলে দয় রেফ মানে একেবারে স্টার্টিং এ আমরা তো দয় রেফ উচ্চারণ করতেই পারবো না, তো অবশ্যই তাহলে ওই যে রেফটা সেটা আগের শব্দের অংশ হবে। তাহলে দিধির সুহু রেফটাকে আমরা বিসর্গ করতে পারি, না হলে যেমন রেফ আছে তেমনই দিধির সুর, দিধির সুর রেফে বলতে পারি, অথবা যেমন মানে ওটাকে বিসর্গ করতে পারি। তাহলে দেখো আমি প্রথম লাইনটা বলছি, দেখুন এখন। প্রলয় জলধিমগ্নম বেদরাশিন্দিধীর্ষু তনুজমতি বিশালম হংসি শঙ্খং বিচিত্রম। আপনি বলুন প্রথম থেকে। দয় জলধিমগ্নম বেদরাশিদিধীর্ষু দনুজমতি বিশালম হংসি শঙ্খম বিচিত্রম। নেক্সট। স্যার বলবো? না, পরের দুটো লাইন বলুন আনন্দবাবু, পরের দুটো লাইন বলুন। আচ্ছা পরের দিন বলবো। ওকে। তমপরিণীতিরিয়ম নীলরূপম দধানম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। ওকে গুড, ঠিক আছে। নেক্সট ম্যাডাম বলুন পরেরটা। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। অতুল বিপুল দেহে চিন্ময়ে কূর্মরূপে বহসি সকলমেত বিশ্বমাধার শক্ত্যা তব খলু মহিমানাং কোহল্পধি বর্ণয়ে ত্বাং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। আচ্ছা ম্যাডাম দেখুন, ওই তৃতীয় লাইনে ওই যে চিহ্নটা রয়েছে ভয়ের উপরে মাত্রা নেই, ওটা আমরা সবাই জানি কিসের চিহ্ন, ওটা লুপ্ত আকারের চিহ্ন, ঠিক আছে? কারণ ওটার কোনো উচ্চারণ হবে না। বাংলা স্ক্রিপ্টে আমরা বারবার দেখছি কিন্তু এই জিনিসটা, লুপ্ত আকারের সাইনটা কিভাবে দেওয়া হয়, যেটা দেবনাগরীতে দেওয়া হয় হচ্ছে এসের মতো লাগে, এসের মতো। হ্যাঁ সেটা বাংলা স্ক্রিপ্টে সেটা দেওয়া হয় হচ্ছে মাত্রাবিহীন হকার। আচ্ছা আচ্ছা, তাহলে ওটার কোনো উচ্চারণ হবে না, কোল্প এরকম উচ্চারণটা হবে। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা সেকেন্ড লাইনে বাহসি সকালা মেতাদ, আমরা দয়ে গিয়ে থামছি, তাহলে নেক্সট অংশ শুরু করছি বিশ্বম।
মানে বয় হস্যি ওখান থেকে শুরু করছি। আচ্ছা আমি একবার শ্লোকটা বলছি, আমি মানে শোনার পরে বলবেন একবার। ঠিক अतुल विपुल देहे चिन्मये कूर्मरूपे वहसि सकलमेतद् विश्वमाधार शक्त्या तव खलु महिमानं कोल्पधीर्वर्णये त्वाम् विमल परमहंसं रामकृष्णं भजामः। আপনি বলুন একবার। अतुल विपुल देहे चिन्मये कूर्मरूपे वहसि सकलमेतद् विश्वमाधार शक्ता तव खलु महिमानं कोल्पधीर्वर्णये त्वां विमल परमहंसं रामकृष्णं भजामः। ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে আমরা অন্য একটা ছন্দ দেখবো আজকে। কি ছন্দ? শিখরিণী ছন্দ। শিখরিণী ছন্দের আমরা এক্সাম্পলটাকে দেখি। দেখুন শিখরিণী ছন্দের এক্সাম্পল হচ্ছে এটা। শিখরিণী সংখ্যা মানে আমরা একটি করে পাদে, মানে সেটা এখানে একটি করে লাইনে অক্ষর সংখ্যা হচ্ছে 17। তাহলে 17টি অক্ষর বিশিষ্ট একটি ছন্দের নাম হচ্ছে শিখরিণী। এটা আমরা পড়বো কিভাবে দেখুন। আমি এই শ্লোকটা পড়ছি একবার। এই শ্লোকটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলমের শ্লোক। এখানে হচ্ছে রাজা দুষ্যন্তের রথের গতিবেগের মানে বর্ণনা করা হচ্ছে। রথটা যখন চলছে তখন ঠিক সিনারিওটা কেমন সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। একটু এক মিনিট। আচ্ছা শ্লোকটা পড়ছি দেখুন। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवा। ঠিক আছে? আচ্ছা আরেকবার বলছি, তারপর আমরা অভ্যাস করব। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवा। ওকে আচ্ছা এবারে তাহলে একটু অভ্যাস করা যাক, যেমন ভাবে আমরা অভ্যাস করি। আনমিউট করুন একজনকেও, বাকিরা মিউট অবস্থাতেই বলবেন। চেষ্টা করব। ওকে অবশ্যই। আচ্ছা শিখরিণী ম্যাডাম তাহলে আনমিউট অবস্থাতে বলছেন, শুনে শুনে বলবেন। হ্যাঁ আমরা অভ্যাস করি এইভাবে, যতটুকু অংশ বলা হবে শুনে শুনে বলবেন, বাকিরা মিউট অবস্থাতেই ঠিক অভ্যাস করছেন, আমরা আঙুলটাই ধরছি। আচ্ছা ঠিক আছে চলুন।
ম্যাডাম শুনে শুনে বলবে না, মানে অভ্যাস করছি আমরা এখন। বাকিরা তাহলে, বাকিদের স্পিকারটা জাস্ট মিউট আছে, তারা বলছেন, মানে এই রিদিমটাকে ধরার জন্য জাস্ট একজনকে আনমিউট করতে বলা হচ্ছে। ঠিক আছে। यदालोके सूक्ष्मम् আচ্ছা সূক্ষ্মম, হ্যাঁ আমরা ক্ষয়কারের উচ্চারণটা যেমনটা পুরো ক শ দুটোকে উচ্চারণ করা হয়, সূক্ষ্মম। ওকে, यदालोके सूक्ष्मम् व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नम् भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা দেখুন এই ছন্দে, হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখুন এই ছন্দে হচ্ছে খুব প্রসিদ্ধ কয়েকটা স্তোত্র রয়েছে, যেমন শিবমহিম্ন স্তোত্র, শ্রী জগন্নাথাষ্টকম, আনন্দ লহরী, কৃষ্ণ লহরী স্তোত্র। আজকে আমরা কিছু শিবমহিম্ন স্তোত্রের শ্লোক দেখব। আচ্ছা আরেকজনকে আনমিউট করুন, আরেকবার আমি করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, সুচিলেখা ম্যাডাম বলুন, তারপরে বলবেন, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। বাকিরা তাহলে কিন্তু স্পিকারটা মিউট আছে, আপনারা কিন্তু একই রিদিমে অভ্যাস করছেন। আচ্ছা ম্যাডাম বলো। বলছি আপনি কি আমার নাম দেখেছেন? না না, দিশানি ডাকা হয়নি। আচ্ছা ওকে ঠিক আছে, ঠিক আছে চলো। यदालोके सूक्ष्मम् व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नम् भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। বাহ ঠিক আছে। আচ্ছা এরপরে দেবজ্যোতি বাবু আপনি স্পিকারটা অন করুন। হ্যাঁ স্যার। আচ্ছা আপনার স্পিকারটা অন থাকলে ইকো হচ্ছে আবার, এটা একটা ভারী সমস্যা হয়ে গেল। স্যার এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে ঠিক আছে বেশ। আর একটা রিকোয়েস্ট ছিল, এই মানে এই শিখরণী এটাতে শিব মহিম্ন স্তোত্র দিয়ে যদি পড়ান তো। হ্যাঁ ওটা আমরা দেখবো তো আজকে শিবমহিম্ন স্তোত্র। আচ্ছা 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 এই শ্লোকটা একটা দেখে নেওয়া হোক, আর একবার আমরা আরো একবার দুবার অভ্যাস করব, যেহেতু এগুলো তো বড় ছন্দ, মানে অক্ষর সংখ্যাটা বেশি, তো
আমরা এবার এরপরে শিখরিণী ছন্দের শ্লোক দিয়ে অভ্যাস করব। আচ্ছা দেবজ্যোতি বাবু বলুন, চলুন স্পিকারটা অন করুন। ওকে। হ্যাঁ স্যার। यदा लोके सूक्ष्मम् লোকে সূক্ষ্মম व्रजति सहसा तद्विपुलताम् ব্রজতি সহসাস্তদ্বিপুলতাং यदद्धाविच्छिन्नम् यदाध्याविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् भवति कृतसन्धानामिवतात् भवति कृतसन्धानामिवतात् प्रकृत्या यद्वक्रम् प्रकृत्वा यद्वक्रं तदपि समरेखन्नयनयोः तदपि समरेखं नयनयः न मे दूरे किञ्चित् न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা দিশানি, তোমার সম্ভবত দেখো তো, হ্যাঁ তোমার ওখান থেকে অনেক রিয়াকশন আসছে, এটা একটু অফ করে দাও। আচ্ছা আচ্ছা এরপরে আমরা শিব মহিম্ন স্তোত্র দেখব। আচ্ছা দেখুন, ওকে, প্রথম শ্লোকটা একটু অভ্যাস করা যাক। আচ্ছা কেউ একজন আনমিউট করুন। স্যার আমি বলবো। আচ্ছা ঠিক আছে দিশানি তুমি বলো। চলো বাকিরা তাহলে মিউট, মানে স্পিকারটা মিউট আছে, আপনারাও বলুন। চলো। महिम्नः पारन्ते महिम्नः परन्ते परमविदुषो यद्यसदृशी परमविदुषो यद्रसतुषी स्तुतिर्ब्रह्मादीनाम् स्तुतिर्ब्रह्मादीनाम् अपि तदवसन्नास्त्वयि गिरः बपिततरसन्नास्तये गिरा अथावाच्यः सर्वः अथवाच्य सर्वः स्वमतिपरिणामावधिगृह्णन् स्वमतिपरिणामादिगुरन् ममाप्येष स्तोत्रे ममापि शास्तोत्रे हरनिरपवादः परिकरः हरनिपर पाप परिकरा अरेकबार हरनिरपवादः परिकरः हरनितर भारत আচ্ছা দেখো परिकरा দিশানি, ওয়ার্ডটা কি আছে দেখো, হর তারপরে কি আছে নিরপবাদः। দেখো অপবাদः, তোমরা বলি তো অপবাদः, অপবাদ সূত্র জানো, তার সাথে নির উপসর্গ যোগ করলে নিরপবাদः। ওকে, হর নিরপবাদः পরিকরः। আচ্ছা আরেকবার
हरनिरपवादः परिकरः। निरपवादः परिकरः। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে তারপরে শ্লোকটা, শ্লোক নাম্বার 2। এই শ্লোকটা আমরা আরেকবার অভ্যাস করি। অন্য কেউ একজন আনমিউট করুন। আচ্ছা, অর্ণব বাবু, ঠিক আছে। ওকে, চলুন। महिं नः पारन्ते महिन्यः पारन्ते परमविदुषो यद्व्यसदृशी। परमविदुषद्य सदिशे। আচ্ছা, আরেকবার প্রথম থেকে। महिं नः पारन्ते महिन्यः पारन्ते परमविदुषो यद्व्यसदृशी। परमविदुषद्य সদিশে। অসুবিধা হচ্ছে, দেখুন জাস্ট শব্দগুলোকে দেখে নিন। পরমবিদুষ, এইভাবে একবার উচ্চারণ করে নিন। পরমবিদুষ, পরমবিদুষ, তারপরে কি আছে? সদৃশী, 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 সদৃশী। ঠিক আছে। পরমবিদুষ সদৃশী। ওকে, তাহলে বলুন একবার। পরমবিদুষ সদৃশী। परमविदुषाय सदिशे। स्तुतिर्ब्रह्मादीनां स्तुतिर्ब्रह्मादीना अपि तदवसन्नास्त्वयि गिरः। अपि तदवसन्ना त्वयि गिरः। अथावाच्यः सर्वः अथावाच्यः सर्वः स्वमतिपरिणामावधिगृह्णन्। सममतिपरिणामावधिगृह्णन्। ममाप्येषा स्तोत्रे ममापेशस्तोत्रे हरनिरपवादः परिकरः। हरनिरपवादः परिकरः। ওকে, ঠিক আছে। এবার আমি আচ্ছা, এরপরের শ্লোকটা। হ্যাঁ, ঠিক আছে, চলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কোনটা শ্লোক নাম্বার? এটা ওই অতীত পন্থানাম। হ্যাঁ হ্যাঁ, শ্লোক নাম্বার 2। আপনি পড়বেন, তারপর আমি প্র্যাকটিস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। अतीतः पन्थानम् অতীত পন্থানাম तव च महिमा वाङ्मनसयोः। তব চ মহিমা বাং মনসয়োঃ अतद्व्यावृत्यायम् অতদ্বাবৃত্যায়ং चकितमभिधत्ते श्रुतिरपि। চকিতমভিধত্তে শ্রুতিরপি सकस्य स्तोतव्यः সকস্য স্তোতব্যः कतिविधगुणः कस्य विषयः। কতিবিধ গুণঃ কস্য বিষয়ः पदे त्वर्वाचीने পদে তর্বাচীনে
পাততি না মানাখ কাসিয়া না বাচাহ। পততি ন মনঃ কাস্য ন বচঃ। ওকে, ঠিক আছে। এরপরে স্যার একটা কথা জিজ্ঞেস করা ছিল, বলুন। এই যে এখানে 17টা শব্দ আছে, ইয়ে অক্ষর আছে তো, হ্যাঁ, তার মধ্যে তাহলে ছন্দটা শুরু করলে আমি যেটা যতটুকু বুঝতে পারলাম, প্রথম 6টা নিয়ে একটা হচ্ছে অতীত পন্থানাম। হ্যাঁ, দেখুন প্রথম 6টা অক্ষরে বিরাম। প্রথমে 6টা অক্ষরে বিরাম, তারপরে একসঙ্গে ওটা করতে হবে, তাই তো? হ্যাঁ, দেখুন আমাদের লেখা রয়েছে এখানে। এটা মানে আগেকার যে একটা হতো না, মানে দেখবেন ওই এখন বিশেষ মানে সিনেমাগুলোতে যেমনটা একটা হয় কোড ওয়ার্ড, ওই সংখ্যাকে বোঝানোর জন্য তো আগেকার দিনে ওই রকম সংখ্যা ডাইরেক্ট একেবারে সংখ্যাবাচক শব্দের ব্যবহার হতো না। এখানে দেখুন লক্ষণটা করা আছে এইভাবেই, রসৈ রুদ্রৈশ্চিন্না ইয়ামানসা ভলাগশিখরিণী। তাহলে রসৈহি রুদ্রৈহি, রসৈহি বলতে ষষ্ঠ, আর রুদ্র বলতে একাদশ রুদ্র। 17টা অক্ষর, তাহলে ষট রস, আমাদের রস হচ্ছে 6টা। ষট রস আহা মধুর আম্ল লবণ কটু কষায় তিক্ত। তাহলে 6টা রস, তাহলে ওই রস বলতে 6 সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে 6 নম্বর অক্ষরে বিরাম, প্রথম বিরাম, আর তারপরে হচ্ছে একাদশ। একাদশ বলতে প্রথম থেকে না, 6-এর পর থেকে, মানে শেষে। আচ্ছা, 17 নম্বরে গিয়ে। এইগুলো কি পিডিএফ আপনি দিয়ে দেবেন স্যার? পিডিএফটা দেওয়া আছে আপনাদেরকে। এটা আচ্ছা, আমি দেখে নেব। দেওয়া আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আর একবার না হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে পরের শ্লোকটা, শ্লোক নাম্বার 3। আচ্ছা, এবারে দেখি, নিজেরা চেষ্টা করুন, দেখি কি একজন 3 নম্বর শ্লোকটা দেখুন পারছেন কিনা। আচ্ছা, দিশানি বলবে, বলো। নাম্বার শ্লোকটা? হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর শ্লোক। মামা ত্বেতং বনিং। 3 নম্বর শ্লোক শুরু হচ্ছে তাহলে কোথায়? মধুস্ফীতা বাচঃ, ওখানে। ও হ্যাঁ, ঠিক আছে। ওকে, বলো। মধুস্মিতা বাচঃ পরমমৃতং নির্মিতবাতঃ তব রক্ষণ কিং ভগপি সুরগুরু বিসম স্ময়পদম মম ত্বেতাং বাণীং গনুকথন পুণ্যেন ভবতঃ পুনমিতর্থে হাস্মিন পুরমথন বুদ্ধির্ভবসিতা। আচ্ছা, দেখো, শুনে শুনে বলো, বিচ্ছেদগুলো ঠিকঠাক হয়নি, মানে কোথায় কোথায় ছেদটা করতে হবে ওটা ঠিকঠাক হয়নি বলে কিছু ভুল হয়ে গেছে। শুনে শুনে বলো। মধুস্ফীতা বাচঃ মধুস্মিতা বাচঃ পরমমৃতম নির্মিতবতঃ পরমমৃত্যুং নির্মিতবতঃ তব ব্রহ্মণ কিং বাক তব ব্রহ্মণ কিং বাক अपि सुरगुरोर्विस्मयपदम् अपि सुरगुरुर्विस्मयपदम् मम त्वेतां वाणीम् मम त्वेतां वाणीम् गुणकथनपुण्येन भवतः गुणकतः पुण्येन भवतः पुनामीत्यर्थेऽस्मिन् पुनामीत्यर्थेऽस्मिन् पुरमथन बुद्धिर्व्यवसिता पुरमथन बुद्धिर्व्यवसिता। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে শ্লোক নাম্বার 4 কে বলবেন?
ইয়েস স্যার, আচ্ছা, আপনি চেষ্টা করুন। বলছি। হুম। তবৈশ্বর্যম যত্ত জগতুদয় রক্ষা প্রলয়কৃত ত্রয়ীবস্তু ব্যস্তম তিসৃষু গুণভিন্নাসু তনুষু অভব্যান্নামস্মিন বরদরমণীয়াম রমণীম বিহন্তুম বক্রোশিম বিধতত ইহৈকে জড়ধিয়ঃ। বাহ, ঠিক আছে। শব্দের উচ্চারণ কিছু কিছু সমস্যা হয়েছে, কিন্তু রিদিমটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ স্যার, একটু ওটা একটু বলে দিন না, এই আচ্ছা, এক দুটো জায়গায় আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি শ্লোকটা বলে দিচ্ছি একবার, দেখুন। তবৈশ্বর্যং যত্তৎ। আচ্ছা, ইয়াত্তৎ কেন করছি আমরা? ইয়াত্তজ আছে ওখানে, ওই জকারটা সন্ধি করে আসলে তটাই জ হয়ে গিয়েছিল, তাহলে যখন সন্ধিটা ব্রেক করছি তখন ইয়াত্তৎ। হ্যাঁ, তবৈশ্বর্যং যত্তৎ। এবার এই সন্ধি বিষয়টা যদি আপনাদের অজানা থাকে, যেখানে জানা থাকবে করবেন এমনটা, অজানা থাকলে ঠিক যেমনটা আছে, জ আছে জয় বলবেন। তবৈশ্বর্যং যত্তজ জগদুদয় রক্ষা প্রলয়কৃত ত্রয়ীবস্তু ব্যস্তম তিসৃষু গুণভিন্নাসু তনুষু অভব্যানামস্মিন वरदरमणीयाम रमणीं विहन्तुं व्याक्रोशीं विदधत इहैके जडधियः। ওকে, আচ্ছা, এরপরে শ্লোক নাম্বার 5 কে বলবেন? নিজেরা চেষ্টা করুন কেউ একজন। মানে আমরা অনেকগুলো শ্লোক অভ্যাস করেছি, এতক্ষণে রিদিমটা মানে এসে যাওয়ারই কথা। অসুবিধা হলে শব্দগুলো ভালো করে দেখে নিন আগে, আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড। 30 সেকেন্ড ভালো করে শব্দগুলো দেখে নিন, একটু অভ্যাস করে নিন, নিয়ে তারপরে বলুন। আচ্ছা স্যার, কোনো কোনো জায়গায় তো 6টার জায়গায় 7টাও হচ্ছে, এই আসলে এই কয়েকটা জায়গায় দেখছি একটা। আচ্ছা, যেমন এক্সাম্পল বলুন। এই যে আগে একটাতে দেখলাম স্যার, মনে করতে পারছি না, এই যে আচ্ছা, আমি বলুন, আমি দেখাচ্ছি শ্লোকটা। কিমি হা হা। আচ্ছা, কিমিহ কিং কায়া, এখানে কি? হ্যাঁ স্যার, এটা বলুন না স্যার, এটা একবার। হ্যাঁ, আচ্ছা, দেখুন পরের 5 নম্বর শ্লোকটা। কিমিহ কিং কায়া। আচ্ছা, আপনি মানে শুরুর দিকের ক্লাসগুলোতে ছিলেন না? হ্যাঁ স্যার ছিলাম, মানে অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে আমার, একটা দুটোতে ছিলাম। এই সন্ধির বিষয়ে বলা হয়েছিল একটা, এখানে পরে যেহেতু বিসর্গের পরে ক আছে, আচ্ছা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বিসর্গের পরে যেহেতু ক আছে, তো বিসর্গের পরে ক থাকলে আমরা কি করি, বিসর্গটাকে আমরা সন্ধি করে ক্ষয়ের মতো উচ্চারণ করি। ক বর্গের দ্বিতীয় বর্ণ খ, ক্ষয়ের মতো উচ্চারণ করি, তাহলে বিসর্গটা উচ্চারিত হবে ক্ষয়ের মতো। তাহলে কিমি হক, কিমি কিমি হক খ, কিমি হক কিং কায়া সকলো কিমুপায়স্ত্রিভুবনম কিমাধারো ধাতা সৃজতি কিমুপাদান ইতি চ অতর্কৈশ্বর্যে তু। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে আমরা এখানে সন্ধি হয়েছে কেমন, ত্বয়ী, মানে ত্বয়ী তারপরে অ, মানে সন্ধি বিষয়টা আমরা জানি না, তাই আমরা কি করতে পারি, না জানলে আমরা কি করতে পারি, ত্বা এই পর্যন্ত বলতে পারি। অতর্কৈশ্বর্যে ত্বা ইয়ানবসরদুস্থো হতধিয়ঃ। সন্ধি জানা থাকলে কি হয়, আমরা মিনিংফুল ওয়ার্ডটাকে বিচ্ছেদ করতে পারি, মানে আমরা একটা স্টার্টিং মিনিংফুল ওয়ার্ড দিয়ে করতে পারি। এখন এখানে তুয়া দিয়ে শেষ করলে আর ইয়া জফানা দিয়ে শুরু করলে, মানে এন্ডিং অংশটার কোনো অর্থ নেই, বিগিনিং পার্টের কোনো অর্থ হচ্ছে, তাই অ্যাকচুয়ালি ওখানে সন্ধি হয়েছে ত্বয়ী,
মানে তুয়াত শব্দের সপ্তমীর এক বচনে ত্বয়ী। আচ্ছা তুয়াত না সরি ইউষ্মৎ শব্দের মানে তুমি, তার সপ্তমীর এক বচনে ত্বয়ী, তার অর্থ হচ্ছে তোমাতে, তোমার মধ্যে বা তোমাতে। তাহলে ত্বয়ী অ্যাকচুয়াল শব্দটা পরের অংশটা শুরু হচ্ছে অকার দিয়ে, অনবাসারা দুস্থ। তাহলে যদি সন্ধিটা জানা থাকে আমরা কি হয় মিনিংফুল একটা অংশে গিয়ে শেষ করতে পারি, মিনিংফুল অংশে শুরু করতে পারছি। সন্ধি না জানা থাকলে আমরা জাস্ট আমাদের যেমনটা আমরা জানি যে 6 নম্বর অক্ষরে গিয়ে থামতে হবে, তাহলে তুয়া এখানে থামতে হবে। আচ্ছা অতর্কৈশ্বর্যে ত্বা, নেক্সট শুরু হচ্ছে ইয়া দিয়ে, ইয়া জফলা, ইয়ানা বসরদুস্থো হতধিয়াহ উতর্কো যঙ্কামশ্চিৎ মুখরয়তি মোহায় জগতঃ। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ম্যাডাম, কোথাও কিন্তু 6টার বেশি ওয়ার্ড হবে না। ঠিক আপনি আছে। হয়তো ছন্দের ক্লাসগুলোতে ছিলেন না, মানে কিছু কিছু অংশ হয় কি দুটো ওয়ার্ড আপনার মনে হচ্ছে যে দুটো অক্ষর আছে কিন্তু এটা একটা অক্ষর। সেটা কিভাবে, সেটা একটু ছন্দে যদি স্টাডি ম্যাটেরিয়াল দেখেন বুঝতে পারবেন। যেগুলো যুক্তাক্ষর সেগুলো। হ্যাঁ, যুক্তাক্ষর বা ধরুন এখানে তবৈশ্বরিয়ম ইয়াত, তাহলে ইয়া একটা অক্ষর হয়ে যাচ্ছে, তয় একটা অক্ষর হয়ে যাচ্ছে। তারপরে আমরা বর্গীয় জটাকে সঙ্গে নিচ্ছি, তাহলে আমাদের মনে হচ্ছে 7টা অক্ষর। ইয়াত যখন কাউন্ট করুন, ত ওই স্বয়ম 4, ইয়াত 6, 2 হলো 6। তাহলে পরের যে বর্গীয় জটা ওটা মনে হচ্ছে যে 7টা, কিন্তু সেটা 7টা না। অ্যাকচুয়ালি এখানে অক্ষর বলতে যেটা বোঝায়, আর মনে আছে অক্ষর বলতে এখানে কি? অক্ষর বলতে এখানে বলেছিলাম, অক্ষর বলতে হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি সিলেবেল। সিলেবেল বলতে আমরা উচ্চারণ করতে পারি এমন ক্ষুদ্রতম অংশ। এখন ইয়াটা উচ্চারণের যোগ্য, তটা উচ্চারণের যোগ্য, কিন্তু যদি আমরা বর্গীয় জটাকে স্কিপ করে দিই, ছেড়ে দিই, তাহলে আমরা পরের অংশের সাথে ওটা মানে দুটো বর্গীয় জ আমরা একসাথে বিগিনিং এ উচ্চারণ করতে পারবো না। তাহলে আমাকে একটা বর্গীয় জকে আগেরটার সাথে নিতে হবে। আচ্ছা। তাহলে কিন্তু ওই একটা জ যেটাকে আমরা নিচ্ছি সেটাকে কিন্তু আমরা মানে শুধুমাত্র উচ্চারণ করতে পারবো না। আমি বর্গীয় জ কোনো স্বরবর্ণ নেই, উচ্চারণ করা সম্ভব না। তাহলে ওই জটা ওই জন্য আগের অক্ষরের সাথে কাউন্ট হয়ে একটাই অক্ষর হবে। মানে ইয়া একটা হচ্ছে সিলেবেল, তারপরে একটা সিলেবেল হলো তজ, এটা একটা সিলেবেল। তাহলে এখানে অক্ষর বলতে আসলে উচ্চারণ করতে পারি এমন ক্ষুদ্রতম অংশ, যেটাকে আমরা ইংরেজির ভাষাতে সিলেবেল বললে কোনো ভুল নেই। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে 5 নম্বর শ্লোকটা আমরা দেখলাম। আজকে কি স্যার শার্দুল বিক্রীড়িতাঙ্গ? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা দেখে নেবো, আজকে দেখে নেবো। আচ্ছা আচ্ছা, শার্দুল বিক্রীড়িত কটা অক্ষর আছে? 19 লেখা আছে। 19টা অক্ষর আছে। স্যার বলছি এই লেখাগুলো কি আমাদের আগে দেওয়া আছে? হ্যাঁ, এটা ছন্দ যখন আপনাদের পড়ানো হয়েছিল একেবারে তখনই দেওয়া হয়েছিল। এবার হয়তো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, এখন হতে পারে আমি পাঠিয়ে দিচ্ছি আজকাল একবার। ওকে, তাহলে শার্দুল বিক্রীড়িত ছন্দে হচ্ছে 19টা অক্ষর আছে। আর আমরা থামবো কোথায়? থামবো হচ্ছে 12 নম্বর অক্ষরে, আর তারপরে 12-র পর থেকে 7 মানে শেষে 12 + 7 19। তাহলে প্রথম স্টপ হচ্ছে 12 নম্বর অক্ষর, পরেরটা একেবারে পাদের শেষে। দেখুন লক্ষণটা পড়ছি, দেখুন একবার। সূর্যাশ্বৈর্মসাজস্ততাসগৌরবঃ শার্দূল বিক্রীডিতম। ঠিক আছে, দেখুন তাহলে এখানে সূর্য আর অশ্ব, সূর্য বলতে 12, সংখ্যা 12, আর অশ্ব বলতে সপ্ত অশ্ব 7।
তাহলে প্রথম স্টপ কোথায় হবে? দেখুন আমাদের এই যে শ্লোকটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলমেরই শ্লোক। আচ্ছা, অভিজ্ঞান শাকুন্তলম নিয়ে আপনার একটা কথা প্রসিদ্ধ আছে, জানেন তো? কি কথা বলুন তো? যে বলা হয় কাব্যেষু নাটকম রম্যম, তাই তো? কাব্যের মধ্যে হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে নাটক। মানে আমরা যত রকম কাব্য দেখি, আমরা গদ্য কাব্য, পদ্য কাব্য, নাটক, আখ্যায়িকা যা কিছু দেখি, সবকিছুর মধ্যে হচ্ছে নাটকই হচ্ছে সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি আর কি আস্বাদযোগ্য। মানে কাব্যেষু নাটকম রম্যম, নাটকের মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট অভিজ্ঞান শাকুন্তলম। তত্র রম্যা শকুন্তলা, কাব্যেষু নাটকম রম্যম, কাব্যের মধ্যে হচ্ছে নাটক রম্যম, নাটক সুন্দর। তত্র, নাটকের মধ্যে আবার, তত্র সেখানে, মানে নাটকের মধ্যে, নাটকে রম্যা শকুন্তলা, নাটকের মধ্যে হচ্ছে সবচেয়ে রম্যা মানে সুন্দরা, সুন্দরতারা, সুন্দরতমা হচ্ছে শকুন্তলা, মানে অভিজ্ঞান শাকুন্তলম এই নাটক। তারপরে একটা কথা আছে, এই অভিজ্ঞান শাকুন্তলের মধ্যে আবার নাটকের মধ্যে হচ্ছে, সরি, কাব্যের মধ্যে নাটক সুন্দর, সবচেয়ে বেস্ট, খুব সুন্দরতম। নাটকের মধ্যে সুন্দরতম হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম এই নাটকটি। এই নাটকের মধ্যে আবার, অভিজ্ঞান শাকুন্তলমের মধ্যে হচ্ছে সুন্দরতম আবার এই নাটকে 7টা অঙ্ক আছে, চতুর্থ অঙ্ক, প্রাপ্যসৌ চতুর্থ অঙ্ক, অর্থাৎ নাটক, এই অভিজ্ঞান শাকুন্তলম নাটকের মধ্যে হচ্ছে চতুর্থ অঙ্ক বেস্ট। চতুর্থ অঙ্কের মধ্যে আবার, চতুর্থ অঙ্কের 4টে শ্লোক হচ্ছে বেস্ট। তত্রাপি তত্র শ্লোক চতুষ্টয়ম, ঠিক আছে? মানে অভিজ্ঞান শাকুন্তলম নাটক নিয়ে এরকম একটা উক্তি রয়েছে। কাব্যের মধ্যে হচ্ছে নাটক সুন্দর, নাটক হচ্ছে সবচেয়ে সুন্দরতম, নাটকগুলির মধ্যে আবার সুন্দরতম হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম এই নাটক। অভিজ্ঞান শাকুন্তলম নাটকের আবার 7টা অঙ্ক, তার মধ্যে বেস্ট অঙ্ক হচ্ছে চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্কের মধ্যে আবার বেস্ট অংশ হচ্ছে 4টি শ্লোক, তত্র শ্লোক চতুষ্টয়। মানে যখন এই কর্ম মহর্ষি আর কি আশ্রম থেকে শকুন্তলাকে বিদায় জানাচ্ছেন, শকুন্তলা যখন প্রতিগৃহে যাচ্ছেন, তখন কর্ম মহর্ষি হচ্ছে 4টে শ্লোক বলেছিলেন। সেই 4টে শ্লোককে আর কি বলা হয়, এই 4টে শ্লোক হচ্ছে বেস্ট, এরকম বলা হয়। শ্লোকের নম্বর গুলো কি আছে? নাম্বার ঠিক আমার খেয়াল নেই, কিন্তু পরপরই আছে। যখন ওই কর্ণ মহর্ষি যেটা বলছেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কর্ণ মহর্ষি যখন ওই শকুন্তলাকে বিদায় জানাচ্ছেন, সেই মুহূর্তে উনি মানে যে শ্লোকগুলো বলছেন। তো এখানে আমাদের যে শ্লোকটা আছে, এটা ওই প্রকৃতির উদ্দেশ্যে আর কি, মানে কর্ণ মহর্ষি বলছেন, মানে ওই যে বনের যে প্রকৃতি, সেই প্রকৃতির উদ্দেশ্যে বলছেন যে শকুন্তলার কতটা প্রকৃতি প্রেম ছিল, সেটা এই শ্লোকে কর্ণ মহর্ষি বলছেন। এবং তার মাধ্যমে বলছেন যে যেহেতু শকুন্তলা তোমাদেরকে এত ভালোবাসতো, তাই তোমরা শকুন্তলাকে সবাই বিদায় জানাও, তোমরা শকুন্তলাকে সবাই অনুমতি দাও, সে প্রতিগৃহে যাচ্ছে, তাকে তোমরা অনুমতি প্রদান করো। এরকম আর কি শ্লোকের, এই শ্লোকের হচ্ছে অর্থটা এরকম। আচ্ছা দেখুন, আমি বলছি, শ্লোকটা আবার পড়ছি। পাতুন্না প্রথমম ব্যবস্যতি জলম। দেখুন আমরা কত নম্বর অক্ষরে গিয়ে থামবো? 11 নম্বর অক্ষর। দেখুন, পা তুম 2 হলো, প্রত্যেকে কাউন্ট করুন। পা তুম 2, ন 3, প্র 4, থ 5, মম 6, ব্য 7, व 8, स्य 9, তি 10, তাই তো? পাতুন ন প্রথমম ব্যবস্যতি জলম। আচ্ছা আমরা কি দেখি 11 না 12 নম্বর অক্ষর, সরি 12 নম্বর, হ্যাঁ 12 নম্বর, তাহলে জলম 12, জলম 12 হচ্ছে, তাই তো? হ্যাঁ, জলম 12। আর নেক্সট দেখুন, পরে আরো 7টা অক্ষর আছে। ইউস মা সু, ইসমা স্ব, পি তে সু 6, ইয়া 7। তাহলে আমরা 12 নম্বর অক্ষরে থামছি, আর পরে পাদের শেষে, লাইনের শেষে। আচ্ছা শ্লোকটার অর্থটাও বলছি আমি, এখানে লেখাও আছে খুব সুন্দর, দেখুন। আচ্ছা শ্লোকটা আবার পড়া যাক তারপরে।
पातुन्न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। ঠিক আছে, তো দেখুন শ্লোকের অর্থ কিরকম, খুব সুন্দর। বলছে যে পাতুম না প্রথমম ইয়স্যতি জলম ইষ্মাস্বপি তেষু ইয়া, অর্থাৎ বনের যারা যে সমস্ত বৃক্ষ তাদেরকে জল সেচন না করে, মানে তাদের সেই গাছগুলোতে জল না দিয়ে শকুন্তলা হচ্ছে নিজে জল পান করতো না, এতটাই তাদেরকে স্নেহ করত। না দত্তে প্রিয়মান্নাবি ভবতাম স্নেহেন ইয়া পল্লবম, অর্থাৎ সে সাজতে খুব ভালোবাসতো, তা সত্ত্বেও মানে বৃক্ষের কোনো রকম লতা পাতা ইত্যাদি ছিঁড়ে সেটাকে মানে কি বলবো আশ্রয় করে সে কখনো সাজতো না। মানে সাজতে ভালোবাসলেও যেহেতু তাদেরকে এত স্নেহ করত, তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে কখনো মানে সাজতে ইচ্ছে করলেও সেগুলোকে ছেদন করে সে নিজেকে অলঙ্কৃত করতো না। আদ্যে বহা কুসুমা প্রসূতি সময়ে ইয়াস্যাহ ভবত্যুৎসবঃ, অর্থাৎ যখন সে মানে সেই বৃক্ষ লতা ইত্যাদিকে মানে লালন পালন করত এবং যখন প্রথম তাদের ফুল ফুটতো, মানে যে বৃক্ষের প্রথম ফুল ফুটতো সেটা হচ্ছে তার কাছে একটা উৎসব ছিল। এই রকম শকুন্তলা, সেইয়ম শকুন্তলা, মানে তোমাদেরকে এতটা স্নেহ করত এই রকম যে শকুন্তলা, সে এখন পতিগৃহে যাচ্ছে। সর্বৈহি অনুজ্ঞায়তাম, সবাই তাকে অনুমতি প্রদান করো, বিদায় জানো। এই হচ্ছে শ্লোকের অর্থ। তাহলে শ্লোক চতুষ্টয়ের মধ্যে এটি একটি শ্লোক। অসাধারণ। তো আচ্ছা, তাহলে এটাতে দেখবেন আমাদের যেটা আমরা সরস্বতী পুজোতে যেটা আমরা পড়ি, সরস্বতীর যে মন্ত্র পড়ি, সেটাও কিন্তু এই শার্দুল বিকৃত ছন্দেই আছে। ঠিক আছে, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, এটা। আচ্ছা দেখুন, আমি জাস্ট দুটো মানে আপনাদের যেহেতু এটা প্রসিদ্ধ ওই শ্লোকটা প্রত্যেকে বলেন, তাই একটু কানেক্ট করতে পারবেন ভালো করে। আমি বলছি একবার, দেখুন। ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শুভ্রবস্ত্রাবৃতা या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती নিঃশেষজাড্যাপহা। ঠিক আছে, আচ্ছা এবার একটু অভ্যাস করা যাক। আচ্ছা এই শ্লোকটাকে আমরা অভ্যাস করি, অভিজ্ঞান শাকুন্তলার যে শ্লোকটা আছে। আচ্ছা, যারা যারা বলেননি এখনো পর্যন্ত, দেখবেন অনেকে মুখ খোলেননি, চুপচাপই আছেন অনেকে, তাদের মধ্যে কেউ একজন আনমিউট করুন। আমি বলছি। আচ্ছা ঠিক আছে, তনুশ্রী ম্যাডাম আর শ্যামল বাবু দুজনেই বলবেন এক এক করে। আচ্ছা ঠিক আছে, তনুশ্রী ম্যাডাম যেহেতু স্পিকারটা অন আছে, আপনি বলুন আগে, তারপরে শ্যামল বাবু বলবেন। পাতুন্না প্রথমম ব্যবস্যতি জলম। আচ্ছা একজন, বাকিরা স্পিকারটাকে অফ রাখুন। ঠিক আছে, আর একবার।
চলুন। पातुं न प्रथमं व्यवस्यति जलम् पातु विना प्रथमं व्यवसति जलम् युष्माश्वपीतेषु या युष्माश्रिपितेषु व्या न दत्ते प्रियमण्डनापि भवताम् नादर्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् स्नेहेन या पल्लवम् आद्येवाः कुसुमप्रसूतिसमये आद्येव कुसुमप्रसूति समये यस्या भवत्युत्सवः यस्वा भवतोत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सेवां याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम् सर्वैरनुज्ञातम् ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু কঠিন লাগছে কি? মানে এটা আর একটা অন্যভাবে পড়া হয়, বাকিদের কি এটা কঠিন লাগছে এই রিদিমটা? এটা বরং না স্যার, সেই ভালোই লাগছে। সরস্বতী না স্যার, স্তোত্রমের খুব ছন্দে বেশি পড়ে কঠিন দিলে মনে হচ্ছে না। মিলে যাচ্ছে সরস্বতী স্তোত্রমের ছন্দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই মানে ওটাও মানে আমাদের ওই প্রসিদ্ধ শ্লোকটা ইয়া কুন্দেন্দু, ওটাও সাতগুলো বিকৃত ছন্দেই আছে ওই শ্লোকটা। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। এটা আমার মনে হয় এটা সহজ হবে মনে হচ্ছে, আমি জানি না। হুম। অন্য আর আরেকটা একটা একটু ওটা আরো সহজ, একটু অতটা তো মানে অতটা শ্রুতিমধুর হয় না, ওই যার একটা যেভাবে পড়া হয় এরকম। যেমন একটু শোনান স্যার। দেখুন, पातुं न प्रथमं व्यवस्यति जलं युष्माश्वपीतेषु या न दत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। ইন এনি কেস স্যার 12/7 তো করতেই হবে। হ্যাঁ, 12/7 তো হবেই। তাহলে তো না, সরস্বতী 12/7 দেখুন করতেই হবে এমনটা ব্যাপারটা না। দেখুন, এবারে এই যে ছন্দের লক্ষণ যেগুলো হয়েছে, আপনাদেরকে আমি আগেও বলেছি ছন্দ পড়ানোর সময়, এই যে ছন্দের লক্ষণ হয়েছে ঠিক একই রকম। ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ আর তার গ্রামার, কোনটা আগে? অবশ্যই ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা দেখেই একটা ভাষার মানে সেই ল্যাঙ্গুয়েজ দেখেই তার গ্রামারটা রচনা করা হবে বা লেখা হবে। ল্যাঙ্গুয়েজটা কেমন চলছে, তার স্ট্রাকচারটা কেমন, মানুষজন কেমন বলছে, সেটা দেখেই গ্রামারটা রচনা করা হবে। ঠিক সেরকমই তাহলে এই যে শ্লোকগুলো লেখা হয়েছে, যারা লিখে গেছেন প্রাথমিকভাবে, তারা তো আর কোনো মানে এই ছন্দরূপ যে ব্যাকরণ আছে, মানে এইরকম স্টাইলে হলে, মানে লঘু গুরু ক্রমটা এমন হলে এইরকম হবে, এই ছন্দ হয়, তারা তখন এত কিছু লিখে যাননি, তারা শ্লোক লিখে গেছেন। যেমন আমরা বাংলাতে কবিতা লিখি, আমরা কি জানি যে এটা এই ছন্দে আছে? আমি একটা কবিতা লিখলাম, এটা এই ছন্দে লিখেছি। জাস্ট আমার মনে একটা ভাবনা এসছে, সেটাকে আমি একটা কবিতার আকারে প্রকাশ করছি। এবার সেটা কোন ছন্দ হয়ে গেছে না হয়ে গেছে সেটা কবি জানেন না। ঠিক আছে, এবার পরবর্তীকালে হচ্ছে মানে এই মানে কবিতা লেখার যে গ্রামার, সেটাকে আমরা বলছি ছন্দশাস্ত্র বা ছন্দ, তাহলে সেটা পরবর্তীকালে এসছে। তাহলে তারা তখন কি দেখছেন যে মানুষজন এই পার্টিকুলার ছন্দটাকে কিভাবে পড়ছে, মানুষজন যে রিদিমটাতে পড়ছে সেই রিদিমে ঠিক তারা স্টপটা ওভাবেই নিচ্ছে, মানে 12 নম্বর অক্ষরে গিয়ে স্টপ করছে আর পাদের শেষে গিয়ে স্টপ করছে, এইভাবে তারা লিখেছে। এবার আপনি যদি এই রিদিমটাকেই মানে এই যে পার্টিকুলার এই যে লিরিক্সটা রয়েছে, 19টা অক্ষর আছে, এই যে লিরিক্সটা রয়েছে, আপনি যদি এটাকে অন্য সুরে অন্যভাবে একটা পড়তে চান,
এবং সেখানে যদি আপনার ওই 12 নম্বর অক্ষরে গিয়ে হচ্ছে না বিরাম বা জ্যোতিটা, অন্য কোনো জায়গাতে হচ্ছে, কোনো অসুবিধা তাতে নেই। আমাদের একটা মনের ভাবকে কবিতার আকারে লেখার মূল লক্ষ্য হচ্ছে শ্রোতাকে আকৃষ্ট করা। মানে একটা শ্রোতাকে আমার মানে একই অর্থ, সেটাকে যদি আমি একটা গদ্যের ভাষায় ব্যক্ত করি, সেটা শ্রোতাকে যতটা না আকর্ষণ করে, সেটাকে যদি একটা কবিতার আকারে প্রকাশ করি, সেটা শ্রোতাকে ততোধিক আকর্ষিত করে। এটা ফ্যাক্ট। তাই জন্য এবারে আপনি সেটা ওই গ্রামার মেনেই পড়তে হবে এমনটা না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা আছে যে গ্রামার মেনেই ল্যাঙ্গুয়েজটা বলতে হবে, কিন্তু এই এসবের ক্ষেত্রেটা নেই। ল্যাঙ্গুয়েজ একটা আলাদা জিনিস, তার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু কবিতার ক্ষেত্রে এটা একটা শিল্প, একটা আর্ট। তাই এটা আপনি মানে ওই যে ধরা বাঁধা আছে 12টা অক্ষর, ওটাকে না মানলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে স্যার, বোঝা গেল। ঠিক আছে, বিষয়টা ওই আর কি, মানে ল্যাঙ্গুয়েজের গ্রামারটা হচ্ছে স্ট্রিক্ট, ওটা হচ্ছে পালন করতেই হবে, পালন করা উচিত। কিন্তু কবিতার এই যে গ্রামার ছন্দশাস্ত্র, সেটাকে পালন করতেই হবে এমনটা না। এখন আমাদের ছন্দশাস্ত্রে আপনি যতগুলো ছন্দ পাবেন, তার বাইরে যদি আপনি কোনো একটা লঘুগুরু ক্রম মেনটেন করে বা কিছু করে নতুনভাবে নতুন একটা অক্ষর ক্রম সাজিয়ে একটা ছন্দ লিখলেন, একটা কবিতা লিখলেন, সেটা অ্যাকসেপ্টেবল না, এটা কেউ বলতে পারবে না। অবশ্যই অ্যাকসেপ্টেবল। স্যার এই ছন্দশাস্ত্রের উপরে সে কোনো বই আছে বেসিক মানে জানা? বই অনেক বই আছে ছন্দশাস্ত্রের উপরে। বৃত্ত রত্নাকর বলে একটা বই আছে, ছন্দ মঞ্জুরি বলে একটা বই আছে। মানে বেসিক হচ্ছে এটাই, ছন্দ মঞ্জুরি আর বৃত্ত রত্নাকর। আচ্ছা বেশ, চলুন একবার তাহলে অভ্যাস করা যাক এই শ্লোকটা। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, একবার অভ্যাস করি আমরা। আচ্ছা জিশানি তুমি অফ করো, নিবেদিতা ম্যাডাম বলুক, তারপরে তুমি বলবে। চলুন। আচ্ছা তাহলে আমরা কোনটাতে অভ্যাস করব? যেটা প্রথমে বলেছি ওটাতেই, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। পাতুন্না প্রথমম ব্যবস্যতি জলম, পাতুন্ন প্রথমং ব্যবস্যতি জলং, युष्माश्वपीतेषु या युष्माव्यपीतेषु या। युष्माश्व मूर्धন্য শৈবয়, ঠিক আছে? युष्माश्वपीतेषु या युष्माश्वपीतेषु या। नादते प्रियमण्डनापि भवताम्, नादत्ते प्रियमण्डनापि भवताम्, स्नेहेन या पल्लवम्, स्नेहेन या पल्लवम्, आद्येव कुसुमप्रसूति समये, आद्येवः कुसुमप्रसूतिसमये, यस्या भवत्युत्सवः, यस्या भवतुत्सवः, सेयं याति शकुन्तलापतिगृहम्, सेयं याति शकुन्तलापतिगृहम्, सर्वैरनुज्ञायताम्, सर्वैरनुज्ञायताम्। আচ্ছা দেখুন, এই ছন্দে কিন্তু প্রচুর স্তোত্র আছে, মানে প্রসিদ্ধ স্তোত্র শার্দুল বিকৃত ছন্দে অনেক আছে। আপনারা যদি স্তোত্রমালা বইগুলো দেখেন, দেখবেন অনেক শ্লোক মানে স্তোত্র আছে এটাতে। আচ্ছা বেশ, দিশানি স্পিকারটা অন করো। স্যার ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার
স্যার এই স্তোত্রমালা বইটার পিডিএফ দেবেন স্যার? না, এটার পিডিএফ তো ম্যাডাম অ্যাভেলেবেল নেই, মানে এটা আসলে আপনাদের গিয়ে কিনে আনা সম্ভব হয়ে উঠছে না, তাই জন্য পেলে খুব ভালো হতো। আমি একটু হেল্প করতে পারি। ওই আপনি ফোন যদি করেন অসিত বাবুকে, উনি আচ্ছা, কুরিয়ারে পাঠিয়ে দেবেন, আমি সেভাবেই পেয়েছি। আমাকে তাহলে একটু অসিত বাবুর নাম্বারটা দিয়ে দেবেন? আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। ওটা ওই ওকে, শিয়ালদাতে আছে, অদ্বৈত আশ্রমে ওদের একটা স্টল আছে। আচ্ছা উনি পাঠিয়ে দিয়েছিলেন, 250 টাকার দাম, 50 টাকা কুরিয়ার। আমার কাছে থার্ড ডেতে বইটা পৌঁছে গেছে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো, থ্যাংক ইউ আমি আচ্ছা, দিয়ে তাহলে দেবো। দাদা, যারা যারা থ্যাংক তাহলে ইউ স্যার। কালেক্ট করেননি তারা তাহলে একটু আরণবাবুর থেকে যোগাযোগ করে নিন, হ্যাঁ নাম্বারটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিন। আপনি নাম্বারটা দিয়ে দেবেন স্যার, আমি নিয়ে ইয়ে আমি করে আজকেই নেব। আমি আজকেই দিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা দিশানি, ঠিক আছে, বলো তাহলে। আরেকবার আমরা অভ্যাস করে নিই এটা। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम् আচ্ছা, বাহ, ঠিক আছে। দিশানে খুব ভালো, বেশ সুরে বলে। দিশানে কি গান শেখো? আচ্ছা, না, খুব সুন্দর সুরে বলো তুমি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তো তাহলে শার্দুল বিকৃত ছন্দের হচ্ছে, আচ্ছা, অর্পিতা ম্যাডাম, কিছু বলছেন? না না, আপনি বলবেন বললেন, তাই ভাবলাম বলবো। আচ্ছা, ঠিক আছে, বলুন, অসুবিধা নেই, আমরা একবার অভ্যাস করি। ঠিক আছে। মানে আসলে রিদিম তো যতবার আমরা মানে একটু অভ্যাস করবো ততই আমাদের ঠিকঠাক মাথাতে বসবে। মানে এটা তো অভ্যাস ছাড়া তো এটা শেখার কোনো উপায় নেই। আচ্ছা, ঠিক আছে, অর্পিতা ম্যাডাম বলুন তাহলে। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম। আচ্ছা, আরেকটা কথা, এটা যেটা বলার ছিল, যাদের ক্ষেত্রে হচ্ছে রিদিমটা একটু অসুবিধা হবে তারা কিন্তু মানে যেটা আমরা করি, যেটা আমরা দেখবেন হচ্ছে গান গাওয়ার সময় বিশেষ করে হচ্ছে লিরিক্স ভুলে গেলে আমরা কি বলি, লা লা বা হে হে, যা কিছু একটা এরকম একটা মানে যে যেমনটা প্রেফার করেন। প্রত্যেকেই তো গান অবশ্যই গান 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 না এমন কেউ নেই। তাহলে লিরিক্স ভুলে গেলে ঠিক যেমনটা করেন, আমাদের ক্ষেত্রে রিদিম শেখার জন্য আমি মানে কখনো গান শিখিনি, তো আমি ওই জন্য কিভাবে শিখতে হবে সেটা বলতে পারছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে উইথাউট লিরিক্স যদি আমরা একটু এইরকম ভাবে অভ্যাস করি, মানে লা লা হু হু গুনগুন যা কিছু একটা, যেমনটা যে মানে যার অভ্যাস আছে, ঠিক সেইভাবে যদি একটু মানে রিদিমটাকে জাস্ট একটু ধরার অভ্যাস করেন, তাহলে দেখবেন খুব সহজেই আর কি ধরা যাবে রিদিমটা। মানে পাতুম না প্রথমম, এটাকে প্রথম লিরিক্স ছাড়া অভ্যাস করার ক্ষেত্রে একদম গুনগুন করে একটা মানে যে যেমনটা করে, এটা তারও খুব মানে মানে আমাদের ধরতে সুবিধা হবে, মানে খুব তাড়াতাড়ি শেখাটা হয়ে যাবে।
ঠিক আছে? বেশ, চলুন। হুম। पातुन्न प्रथमं व्यवस्यति जलम् पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या जुष्मासपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् नादत्ते प्रियमण्डनापि भवतम् स्नेहेन या पल्लवम् स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये अद्यव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः यस्य भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् श्रियं याति शकुन्तला प्रतिगृहम् सर्वैरनुज्ञायता सर्वैरनुज्ञायतम्। আচ্ছা, এটা আমাদেরকে এটা একটা উচ্চারণ করার একটা টেকনিক। এটা আমাদেরকে আগেও বলা হয়েছিল ক্লাসে, যে যুক্তাক্ষর নয় এমন অক্ষরের পরে যদি আমরা যুক্তাক্ষর পাই, সেক্ষেত্রে দেখবেন এখানে যেমন আছে কুসুমা প্রসূতি, এটা উচ্চারণ করতে যতটা একটা অসুবিধা, মানে যদি আমি এরকম বলি কুসুমা প্রসূতি, মানে যুক্তাক্ষরের যে প্রথম অক্ষর পয়রা ফেলা প, সেখানে যদি আমরা একটা ওটাকে যদি ডাবল না করি, মানে আগের অক্ষরের সাথে একবার উচ্চারণ না করি, মানে ময়ের সাথে একবার করলাম কুসুমা প্রসূতি, এটা করাটা যতটা সহজ এবং যতটা শ্রুতি মধুর, মানে বক্তার ক্ষেত্রেও সরল হয়ে যায় বিষয়টা উচ্চারণ করাটা, আর যিনি শ্রোতা তারও শুনতে ভালো লাগে। এবারে যদি আমরা একবার এখানে, একবার পড়ে শোনান না একটু। হ্যাঁ বলছি, যেমনটা এখানে আছে কুসুমা প্রসূতি, এটা বলাটা একটু মানে বক্তার ক্ষেত্রে একটু বলাটা কঠিন হয়ে যায়, মানে একটা যুক্তাক্ষর কিছু কিছু ক্ষেত্রে এটা অসুবিধা হয়, তাহলে বক্তার ক্ষেত্রে অসুবিধা হবে এবং সেটা আমাদের শুনতেও খুব একটা ভালো লাগে না, মানে এই যে রিদিমটা পড়ছে আমার রিদিমটা যেন একটা কেটে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যুক্তাক্ষরের আগের যে অক্ষর, মানে যেটা যুক্তাক্ষর না, মানে এখানে ম আছে, তারপরে যুক্তাক্ষর পয়রা ফেলা, আমরা ওই পয়রা ফেলার যে পটা, মানে প্রথম যুক্তাক্ষরের প্রথম অক্ষরটাকে, ওটাকে আমরা দুবার উচ্চারণ করব। দুবার কিভাবে করব, একবার যেমন আছে প্র তেমন বলা হবে, আর একবার বলা হবে হচ্ছে পটাকে আগের অক্ষরের সাথে, মানে কুসুম ময়ের সাথে, কেমন হবে, আদ্যেবাহ কুসুমাপ 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 প্রসূতি সময়ে। দেখুন এটা উচ্চারণ করাটাও খুব সুবিধা এবং আমাদের শুনতেও ভালো লাগছে। এখানে যদি এরকম বলা হয় আদ্যেবাহ কুসুমা প্রসূতি সময়ে, রিদিমটাও কেটে যায় এবং অতটা শ্রুতি মাধুর্য থাকে না, শ্রুতি মাধুর্যের হানি ঘটে, তাই না? তো যেখানে যেখানে এরকম যুক্তাক্ষর আসবে, যুক্তাক্ষরের আগের অক্ষরটা যদি যুক্তাক্ষর না হয়, তাহলে তার সাথে আমরা আমাদের উচ্চারণের সুবিধার্থে এবং শ্রুতি মাধুর্য দুটো কারণেই আমরা যুক্তাক্ষরের প্রথম অক্ষরটাকে রিপিট করব। যেমন এখানে নাদাতে প্রিয়ামণ্ডনা, এরকম বললে একটা ব্যাপার, আর একটা বলতে পারি নাদাতে প্রিয়ামণ্ডনাপি, তাহলে পটাকে রিপিট করতে পারি আমরা। এটা যেখানে ব্যাপারটা, এটা সব জায়গায় আবার করা যাবে না, যেখানে এই দুটো জিনিস, এই দুটো লক্ষ্য থাকছে, সেখানে যেখানে এমনটা হচ্ছে যে ওটাকে রিপিট করতে গেলে বলতে অসুবিধা হচ্ছে, আবার শুনতেও ভালো লাগছে না, সেক্ষেত্রে না। যদি এই দুটো প্রপার রিজন থাকে আমার, যে উচ্চারণ করতে সুবিধা এবং শ্রুতি মাধুর্য, এই দুটো কারণ থাকলে তবেই করবেন, মানে সব জায়গায় এটাকে আবার অ্যাপ্লাই করলে হিতে বিপরীতই হবে।
মানে যেখানে ঠিক ওরা বুঝতে পারবেন, যেখানে আপনার উচ্চারণ করতে সুবিধা হচ্ছে সেখানেই করবেন। যেখানে দেখছেন যে উচ্চারণ করতে গেলে আরো সমস্যা আসছে সেখানে করার দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে স্যার আমার ছোট্ট একটুখানি জিজ্ঞাসা ছিল। বলুন। এই একটু মিট করছি। এই স্তোত্রগুলো দু একটা, যেমন ধরুন টোটকম, ওই আপনার শিবাষ্টকম যেটা আছে, হ্যাঁ, তার যে 8 নম্বর স্তোত্র, সেটা স্তোত্রমালাতে যা লেখা আছে আর স্বামী গম্ভীরানন্দজির বইতে একটা লাইন একটু অন্যরকম আছে। তা এগুলো সূত্র কি, মানে কোন জায়গা থেকে, মানে এটা কি আচ্ছা কিভাবে দেখুন, এটা এবারে আমাদের এই যে আমরা স্তোত্র সাহিত্য বলছি, হ্যাঁ, স্তোত্র সাহিত্য কিন্তু মানে এটা এরকম প্রপার এরকম একটা লেখক, মানে এই স্তোত্র ধরুন কেউ একজন লেখেনি, মানে একটা বিভিন্ন স্তোত্রের লেখক আলাদা, আচ্ছা, তাহলে এটা একটা পার্টিকুলার কোনো গ্রন্থ না। মানে স্তোত্রমালা হোক বা স্তোত্র রিলেটেড যা কিছু বই আছে, এটা হ্যাঁ, শুধু একটা কালেকটিভ বুক। আচ্ছা, যেখানে যে স্তোত্র পাওয়া গেছে সেটাকে একটা কালেকশন করে একটা বই করা হয়েছে, তাই না? তাহলে এটা কোনো পার্টিকুলার লেখকের একটা বই না, যে মানে একজন লেখক তো না, আমরা একটা স্তোত্রের বইয়ে বিভিন্ন লেখকের স্তোত্র পাচ্ছি, তাহলে এটা একটা কালেকশন ফার্স্ট। যেমন দেখবেন গুরু স্তোত্র, ওটা একটা কালেকশন। গুরু স্তোত্র বলে পার্টিকুলার কোনো স্তোত্র নেই, মানে গুরুর উদ্দেশ্যে যত স্তুতিমূলক শ্লোক রয়েছে সেগুলোকে একটা কালেকশন করে বলা হয়েছে গুরু স্তোত্র। সেটা আপনি বিভিন্ন বইয়ের সংখ্যাটা বিভিন্ন পাবেন। যিনি যেভাবে দেখেছেন বা ভেবেছেন যেভাবে ভেবেছেন না, উনি জাস্ট কালেকশন করেছেন। এখন আচ্ছা, যিনি 10টা শ্লোককে কালেক্ট করে গুরু স্তোত্র বলেছেন, তার কাছে 10টা স্তোত্র, সেই বই আপনি 10টা স্তোত্র পাবেন। যিনি আবার 20টা স্তোত্রকে নিয়েছেন, সেখানে আমরা গুরু স্তোত্রে 20টা শ্লোক পাবো। ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে এগুলো যেহেতু এটা একটা পার্টিকুলার একটা বই না, যেমন অষ্টাধ্যায়ী পাণিনি লিখেছেন, অষ্টাধ্যায়ী সমস্ত সূত্র পাণিনির লেখা, সেরকম একটা পার্টিকুলার স্তোত্রের বই আমরা যত স্তোত্র পাচ্ছি তার একজন লেখক না। যিনি লেখক তিনি লেখক না, তিনি যে সেই বইটার লেখক ঠিক নেই, কি আছেন সম্পাদক, তাহলে ওখানে লেখক নেই। ওই জন্য কি হয়, এবারে এগুলো হচ্ছে পাঠভেদ হয়। পাঠভেদ হয় কিভাবে হয়, যেহেতু এটা কোনো পার্টিকুলার বই তো না, তাহলে একটা স্তোত্র একটা কবিতা একজন লিখেছেন, তার যে পুঁথি সেটা আস্তে আস্তে ক্রমশ যুগের কারণে আস্তে আস্তে একের হাতে অন্যের হাতে যেতে যেতে সেটার একটা কি হয়, একটা মডিফিকেশন হয়েছে। বুঝলাম। ওই জন্য লেখা থেকে মাঝে মাঝে পাঠভেদ পাবেন। পাঠান্তরে পাঠভেদ হচ্ছে, হ্যাঁ, পাঠান্তর পাওয়া যায়। পাঠান্তর ততক্ষণই গ্রাহ্য যেখানে অর্থের কোনো হানি হচ্ছে না। বুঝলাম, ঠিক আছে। আর একটা স্যার জিজ্ঞেস করার ছিল, এটা বোঝা গেল, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বসন্ত তিলকা, আপনি গত ক্লাসে ওই মা তো সমস্ত জগতাম পরামর্শ পুংস, এটা আপনি শিখিয়েছিলেন আর কি, শারদাদেব সুপ্রভাতম। হ্যাঁ হ্যাঁ, এইটা 3 নম্বর শ্লোকটা একটু খালি ধরে দিতে পারবেন স্যার? বল্লাত পরে, মানে ওই ছন্দটা আমি ঠিক মেলাতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখছি। সমস্ত জগতাং পরমস্ব, 3 নম্বর স্তোত্র, তাই তো? দেখুন আমি পড়ছি, দেখুন। হ্যাঁ। বাল্যাৎ পরে বয়সি ভর্তরি সম্প্রবৃত্তাম। সেখানে আমাদের বলে দিই একটা জিনিস, হ্যাঁ, আমরা এই যে দেখুন, আমরা ওই একটা জায়গাতে হচ্ছে টোনটাকে একটু ডাউন করছি, মানে ওই সুরটাকে চেঞ্জ করার জন্য, মানে যে সুরটা কন্টিনিউ হচ্ছে তার থেকে আরেকটা সুরে যাওয়ার জন্য ছোট্ট একটা টোনটাকে চেঞ্জ করছি আমরা। ওটা আমরা চেঞ্জ কোথায় করব? হয় সেটা আমরা কোনো দীর্ঘ বর্ণ পাবো, না হলে যুক্তাক্ষরের ফার্স্ট অক্ষর। যেমন দেখুন এখানে মাতা সমস্ত জগতাম, এখানে আমরা দীর্ঘ অক্ষর পেয়ে গেছি, মাতা সমস্ত জগতাম, তা দীর্ঘ অক্ষর পেয়েছি। তৃতীয় অক্ষরের ক্ষেত্রে সেখানে দীর্ঘ নেই, সেখানে আছে ভর্তরি, তাহলে আমি রেফ যেটা আছে রেফে গিয়ে ওই টোনটাকে চেঞ্জ করবো। এই দুটো জায়গাতেই চেঞ্জটা হবে, দীর্ঘ না হলে যুক্তাক্ষরের ফার্স্ট অক্ষর। দেখুন আমি বলছি তৃতীয়টা একবার, বাল্যাৎ পরে বয়সি ভর্তরি সম্প্রবৃত্তাম উন্মত্ত ইত্যনুচিতা, তা দীর্ঘ পেয়েছি আমি,
অনুচিতামবধূয় বার্তাম তদ্দর্শনক্রমিত। আচ্ছা এখানে তদ্দর্শনক্রমিত। আচ্ছা এখানে দেখুন ওই যে যুক্তাক্ষর আছে ক্র, হুম ওটাকে রিপিট করলেই তবে আমি রিদিমটাকে ধরতে চালাতে পারবো। হুম দেখুন তদ্দর্শনক্রমিত হুম যুক্তাক্ষর দুর্গত দুর্গম দূরমার্গে শ্রীরামকৃষ্ণ দয়িতে তে দীর্ঘ হুম তব সুপ্রভাতম। আচ্ছা। ঠিক আছে, না হলে ওই ব্যাপারটা এটাই, দীর্ঘ না হলে যুক্তাক্ষরের প্রথম অক্ষর। বোঝা গেল, বোঝা গেল। ওইটা একটুখানি আমি হোঁচট খাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে জিজ্ঞেস করেন। তাহলে এইভাবেই করবেন ওটা। অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক স্যার আছে। আরেকটা কথা জিজ্ঞেস করছি, বলছি পরীক্ষার সময় যে যে স্তোত্রগুলো আমাদের সিলেবাসে আছে ওগুলোর থেকেই ছন্দগুলো জিজ্ঞেস করা হবে তো পরীক্ষার সময়? হ্যাঁ এবার দেখুন আপনাদের যেগুলো সিলেবাসে আছে অ্যাকচুয়ালি বলতে গেলে সব আমাদের কমপ্লিট। আমরা একটা ছন্দের একটা শ্লোক শিখে যাওয়া মানে আমাদের সিলেবাস কমপ্লিট, আচ্ছা। কারণ ওই শ্লোকগুলো তো সেই পার্টিকুলার ছন্দেই আছে। হ্যাঁ মানে আপনি যখন পরীক্ষার সময় কি মানে যে শ্লোকগুলো আছে পরীক্ষার তার সময় আমাদেরকে ঠিক যেগুলো প্র্যাকটিস করানো হবে, হ্যাঁ। যে শ্লোক মানে যে স্তোত্রগুলো প্র্যাকটিস করানো হবে সেগুলোই মানে ধরা হবে। আর এমনি কি বাংলায় তো লেখা থাকবে মানে যেগুলো হ্যাঁ হ্যাঁ বাংলা স্ক্রিপ্টেই থাকবে। আচ্ছা ঠিক আছে। স্যার বলো। আচ্ছা ম্যাডাম বলুন। স্যার বলছি আপনি যেই এইগুলো পাঠিয়েছেন না, যেই অডিওগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছেন সেইগুলোই প্র্যাকটিস করব তো পরীক্ষার জন্য? হ্যাঁ আপনারা দেখুন আপনাদেরকে কি করতে হবে, একটা করে ছন্দের শ্লোক খুব ভালো করে অভ্যাস করতে হবে যাতে আপনারা সেই মানে ওটাকেই অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা ওটাকে যাতে আপনারা ওই একই ছন্দের নতুন শ্লোক পেলে সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনারা শার্দুল বিকৃত ছন্দে পাতুম নব প্রথম শ্লোকটা শিখলেন, এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন কোথায়? সরস্বতী স্তোত্রের যে প্রথম শ্লোকটা ইয়া কুন্দেন্দু, সেই একই রিদিম একই সুর সবকিছু, এটাকে অ্যাপ্লাই করবেন। তাহলে মেন কথা হচ্ছে আপনাদেরকে একটা করে শ্লোক খুব সুন্দর করে মানে ততটা ভালো করেই শিখতে হবে যেন নতুন শ্লোক এলে আপনাদেরকে শব্দের ক্ষেত্রে সমস্যা হয়, মানে একটা শব্দ উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, সমস্যাটা এতটুকুই যেন থাকে, মানে আপনারা ওই শ্লোকটাকে শার্দুল বিকৃতিতে নতুন একটা শ্লোককে ওই ছন্দে বা ওই রিদিমে বলতে পারছেন না, এই সমস্যা যাতে না হয়। শব্দের ক্ষেত্রে সমস্যা আসবে, শব্দটা একটু বারবার উচ্চারণ করে ঠিক করে নেবেন, এই সমস্যাটা পর্যন্ত যেন থাকে। রিদিমটা আপনারা ওটাকে ওই ওই রিদিমটা ওখানে মেলাতে পারছেন না, এই রকমটা যেন না হয়। ওই জন্য রিদিমটাকে আমাদের ভালো করে আত্মস্থ করতে হবে। আচ্ছা সেই তো লেভেলে হবে। স্যার আমি বলছি যে ফার্স্ট দুটো শ্লোক এরকম ভাবেই পড়বো কি, নাকি পুরোটাই পড়তে হবে? কারণ সংস্কৃতটা তো অত ভালো বলতে পারি না স্যার, তো সেই জন্য বলছি। ক্ষেত্রে আপনাদেরকে একটু শব্দের উচ্চারণের সমস্যা হবে, এটা আমি মানছি, তো আমি বলছি শব্দ উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হবে, এটা হবে, এটা হলে অসুবিধা নেই, এটা আপনারা একটু বারবার অভ্যাস করে আপনাদেরকে বলছি যে শব্দ উচ্চারণে যদি সমস্যা হয় ওটাকে ব্রেক করে করে তারপরে একসাথে ওটাকে উচ্চারণ করবে। ঠিক আছে, ওটা আপনারা ওটা হবে, ওটা অসুবিধা নেই, কিন্তু রিদিমটা যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা আর স্যার এই যে ছিল না পাতুম, যেটা আজকে করালেন আপনি, সেইটার ওই সেকেন্ড শুটটা আপনি হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেবেন? আচ্ছা হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আর কি কোনো এক্সট্রা ক্লাস হবে স্যার? না না এক্সট্রা ক্লাস, আচ্ছা আজকে 8 তারিখ তাই তো, মানে এখন আমাদের এক্সাম হচ্ছে মে মাসে, তাই তো? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, হ্যাঁ আমাদের হচ্ছে মে মাসে এক্সাম। তো তার আগে আমরা এখনো 3টে ক্লাস পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রায় ধরুন সিলেবাস আমরা ছন্দগুলো শেষ করে ফেলেছি, মানে এবারে ক্লাসে আমরা জাস্ট প্রত্যেকটা ছন্দের একটা দুটো করে স্তোত্র, ওটা মানে আপনারা ভালো করে ছন্দগুলোকে প্র্যাকটিস করুন। এবারে স্তোত্র আমরা ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করে নেব, এক্সট্রা ক্লাস লাগবে না, আর অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। স্যার ম্যাডাম বলুন। স্যার আজকে আপনি যেরকম শিখরিণীতে বলে দিলেন 17তে ফার্স্ট স্টপ 6, তারপরে 11, তারপরে 17, শার্দুলা বিকৃতিতে বললেন ফার্স্ট স্টপ এট 12, নেক্সট স্টপ এট দ্য এন্ড। তো এইটা স্যার আপনি একটু পঞ্চচামর, বসন্ত তিলক আর ভোজঙ্গ প্রয়াত প্লিজ বলে দিন না, কোথায় ফার্স্ট স্টপ? আচ্ছা এই স্টাডি মেটেরিয়াল যেটা আপনাদেরকে পাঠানো আছে আমি আজকেও পাঠিয়ে দিচ্ছি,
এখানে হ্যাঁ সবগুলোই লেখা আছে, প্রত্যেকটাতেই লেখা আছে। মানে এখানে দেখবেন প্রত্যেকটার ক্ষেত্রেই লেখা স্যার, আছে। এইটা যেমন এই যে লেখা আছে না, এই যে স্যার পঞ্চচামড়াতে কাইন্ডলি একটু ব্যাক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন লেখা আছে প্রমাণিকা জড়ৌ লোগৌ, তো এইটা তো মানে কিছু বুঝতেই পারছি না থামতে আচ্ছা, কোথায় হ্যাঁ, হবে। এবারে এই পঞ্চচামড় ছন্দ আর প্রমাণিকা ছন্দ, হুম দেখুন এই ছন্দটা একটু মানে জটিল আছে। ছন্দটা হচ্ছে দুটো হুম ছন্দের বৈশিষ্ট্য আলাদা হলেও পড়ার স্টাইলটা একই। পড়ার স্টাইলটা একই কেন হয়? যেহেতু এই লঘুগুরু বিষয়টা একসাথে মিলে যায় বলেই পড়ার স্টাইলটা একই হয়ে যায়। তো এখানে বিরামটা হচ্ছে, আমরা দেখুন কোনো কোনো বইয়ে দেখবেন হচ্ছে এই দুটো লাইনকে নিয়ে একটা, মানে এই হচ্ছে দুটো লাইন, এটা একটা শ্লোক। কোনো কোনো বইয়ে দেখবেন চারটে শ্লোককে, মানে চারটে লাইনকে নিয়ে একটা শ্লোক বলা হচ্ছে। তো ওই জন্য এখানে বিরামটা আসলে আমরা নিই হচ্ছে একটা করে। ধরুন ভজে ব্রজই মানে সমান ৮ ৮, ১৬টা আছে ৮ ৮। ভজে ব্রজৈক মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম, প্রত্যেকটাতে ৮ ৮ বিরাম হয়। বিরামটা সমান, ১৬টা অক্ষর আছে একটি লাইনে, হুম ৮ ৮ বিরাম। আচ্ছা স্যার, বসন্ত তিলক আর ভুজঙ্গ প্রয়াত। বসন্ত তিলকের ক্ষেত্রে কোন রকম, দেখুন মানে মালিনীর ক্ষেত্রে হচ্ছে বলা আছে অষ্টম অক্ষর, তারপরে সপ্তম অক্ষর, মানে লাস্ট ৮-এর পর থেকে ৭, ৮ + ৭ মানে 15, তাহলে হ্যাঁ শেষ। আচ্ছা, নেক্সট বসন্ত তিলকের ক্ষেত্রে কোনো বিরামের কথা বলা নেই। হুম ওই জন্য আমরা এরকমই বলছি, মাতাস সমস্ত জগতাম পরমস। আমরা কোনো স্টপ করছি না, কিন্তু ওই টোনটাকে চেঞ্জ করছি, কোনো স্টপ নিচ্ছি না। হুম ঠিক আছে। আর সর্বোপরি আপনাদেরকে যেটা এই টোটকের ক্ষেত্রেও নেই। এবার এটা কেন নেই আপনারা একটু নিজেরা জাস্ট, খুব একেবারে বেসিক এটা দেখুন, মানে যেটা যে ছন্দের ক্ষেত্রে অক্ষর সংখ্যাটা কম, সেখানে আমাদের আসলে ব্রেকের দরকার পড়ে না। হ্যাঁ মানে এটা তো একটা ব্যাস ওই ১৭টা ১৯টা অক্ষর উচ্চারণ করতে গেলে একটা নিঃশ্বাস, ওই অতটা আমাদের প্রশ্বাসটাকে ধরে রাখতে হয়। হুম তাহলে সেটা সম্ভব নয় বলেই ওখানে একটা বিরামের কল্পনা করা হয়েছে, বিষয়টা আছে। কিন্তু স্যার, যেখানে অক্ষর সংখ্যাটা কম সেখানে প্রয়োজন নেই। থ্যাংক ইউ। এবারে আমরা হচ্ছে নিজেদের একটু আমরা যে রিদিমে পড়ছি সেই রিদিম অনুসারে যদি আমাদেরকে বিরাম নিতে হয় তাহলে নিতে হবে। মানে এটা ব্যাপারটা এরকম যে রাজাজ্ঞা না, যেটা করতেই হবে, যেহেতু এটা একটা আর্ট। একটা কবিতা পড়া, একটা শ্লোক পড়া, এটা একটা আর্ট। ওটা রাজাজ্ঞা না যে যেমনটা ওখানে বলা আছে তেমনটাই পালন করতেই হবে। তো এখানে আমাদের এই অ্যাডভান্টেজটা আছে। যেমন আমরা এখানে ভুজঙ্গ পদের ক্ষেত্রে কোনো বিরামের কথা বলা নেই, কিন্তু আমরা বিরাম নিয়েছি। না তাতো না মাতা না বন্ধুর না দাতা, মানে বিরাম নিয়েছি আমরা, কেউ অনেকে নেননি, একসাথেই বলেছেন না তাতো না মাতা না বন্ধুর না দাতা। এখন কেউ যদি স্লো পড়ছেন তখন তাকে তো বিরাম নিতেই হবে, মানে একসাথে একটা লাইন সে কমপ্লিট করতেই পারবে না যদি মানে আমরা মানে ধীর গতিতে পড়ি না তাতো না মাতা, তখন তো পারবে না। ব্যাপারটা এটাই, মানে এখানে আমাদের সুবিধা আছে, সুবিধা আছে বলতে অ্যাডভান্টেজ আছে, আমরা নিজেদের মতো করে করতে পারি। রাজাজ্ঞা কিছু নেই যে ওখানে এমন ভাবে করতে হবে। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দিশানি কিছু বলবে? স্যার আমি আচ্ছা, দিশানি বলো। বলছি আপনি একটু সিলেবাসটা পাঠিয়ে দেবেন গ্রুপে। আচ্ছা, সিলেবাস প্রথম থেকেই পাঠিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দেবো আর একবার। ঠিক আছে। আচ্ছা, ভবসুন্দর বাবু বলুন। হ্যাঁ, আপনাকে একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপে কতগুলো প্রশ্ন পাঠিয়েছিলাম। আচ্ছা, বলুন। একটা হচ্ছে যে স্তোত্রের ক্ষেত্রে বিভিন্ন স্থানে অষ্টকম, দশকম, ষটকম ইত্যাদি পরিভাষা ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ। এগুলো আসলে কি, মানে মূল পার্থক্যটা কি এগুলো? ষটকম, অষ্টকম, না, দশকম? ষটকম বলতে ওখানে কটা শ্লোক আছে? 6টা শ্লোক। 6টা শ্লোক থাকলে ষটকম। যেমন নির্বাণ ষটকম, নির্বাণ ষটকমে দেখবেন কটা শ্লোক আছে? 6টা, তাই ষটকম। 8টা থাকলে দেখুন ভবানী অষ্টকম, ভবানী অষ্টকমে দেখেছেন 8টা শ্লোক আছে, তাই আচ্ছা অষ্টকম। 10টা থাকলে দশকম। আচ্ছা আচ্ছা। আর একটা বলছিলাম, ইন্দ্রবর্জ, উপেন্দ্রবর্জ আর উপজাতি, এটা আমরা কিভাবে, কোন ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে কি করে বুঝবো? এটা আমি আগে বলে দিয়েছিলেন উত্তরটা, আমি সেটা মনে নেই। আচ্ছা, এটা পড়ার স্টাইলটা একই, পড়ার স্টাইলে কোনো চেঞ্জ নেই।
তাই কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা আমাদের মানে প্রযোজ্য তো আমরা তো আর প্রয়োগ করছি না, আমরা কেমন ভাবে পড়বো। তাহলে আমরা যদি দেখি যে এই তিনটে ছন্দের কোনো একটা ছন্দ আছে, যেহেতু পড়ার স্টাইলে কোনো চেঞ্জ নেই, একই স্টাইল অ্যাপ্লাই করে আমরা পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, বেশ ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করা যাক। আচ্ছা, শম্পা ম্যাডাম স্যার কিছু আজকের, বলবেন? হ্যাঁ বলুন। বলছি স্যার আজকে যে ক্লাসে যেগুলো আপনি শেখালেন ওগুলো একটু আমাদের গ্রুপে পাঠিয়ে হ্যাঁ, দেবেন, আমি রেকর্ডিং ভয়েস পাঠিয়ে দিচ্ছি। মেসেজ করে আপনি যেরকম পাঠান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্তোত্রটা। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই। তাহলে খুব সুবিধা, ওটা শুনেই তো আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যাঁ পাঠিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে, বেশ ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি, অনেক ধন্যবাদ স্যার। শুভরাত্রি। পুরো ঠিক আছে।